এগুলো আমল করলাম না। উনি হাজার হাজার টাকা খরচ করে আলেমদেরকে খাওয়াইলো, কোপ্পা নিল। আমি যদি সেদিন হুজুরতে বলছিল, আমি যদি এভাবে আল্লাহর রাস্তায় খরচ করতাম, জো বাইডেন সকল 900 কোটি কাফেররা আফসোস করবে, রে আলেমেরা বলছিল, পীর সাহেবেরা বলছিল, মুসলমানেরা বলছিল, আমরা কেন আমার জীবনের জন্য আগে কিছু প্রেরণ করলাম না, আফসোস করে। রবি ইবনে কায়সাম রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহর একজন বড় ওলি, উনি প্রত্যেকদিন এই কবরের শুয়ে হায়াতের প্র্যাকটিস করতো, হায়াতের শুকরিয়া আদায় করতো। উনি বাড়ির সামনে কবরস্থান, কবরভূতি দেখতো, প্রতি ভোরে বলে তো কনালে তুই আসি যে আমারে কবরভূতা হতাছে, কাপড় দিবান বানছে, যে এবার এক রশি দিবান বানছে, এবার বাঁধি এবার নিজেরই নিজে করেন ভাইয়া রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমারে আজকে কবরস্থান নতুন উঠান না, হায়াতটা দেন, আমি ভালো কাজ করবো। এটা নিজে নিজে পড়ি, এবার বোরে ডাক দেয়, তুই বলে না আসি আমার বানখোল খুলছে, রশি বাঁধি উড়া কবরে তো উড়েছি, উড়ে রবি ইবনে কায়সাম নিজে নিজে আবার বসছে এভাবে কবরের পাড়ো, ওই রবি রে তুই না আল্লাহর কাছে টাইম পিটিশন দিছ একদিন হায়াতের লাই, আল্লাহ তো তোরে দিছে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান, মালিক আল্লাহ আমার ফেরত দেন দুনিয়াতে, আমি কিছু আমল করি, আমি বাইরের লোকে কাজ করি মেকামতে দিনের। এবার নিজে নিজে করে ও তোরা আল্লাহ একদিনের হায়াত দিছে, কি কর, আল্লাহ জিকির কর, কাজ কর, ভালো কাজ কর, এইভাবে প্রতিদিন কবর প্র্যাকটিস করতে হায়াতে। কাফেরেরা আফসোস করো আমার পয়সাবেরা, ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। এই দুইটা দুনিয়া বিজি যারা, তারা নামাজ পড়তে গেলে সময় নাই, কি নাই, শুধু ব্যস্ত যাত্রা করে দোকানটা না, 8টা দোকান আছে তো একটা বন্ধ করে আস্তে আস্তে একটু রাত 12টা একটা বেজে যায়, তো ঘুম থেকে উঠে 9টা বাজে, একটু বুঝেন না, এই তো। আর আমার যুবকেরা কিন্তু সময় নেয়, ঘুমের 7টা-8টা বাজে উড়িয়াতে আল্লামা হযরত মোবাইল শরীফ খেলে কালিয়াতে, এ কালামানা ঠেলে, কালামানা এর কোন কালামানা ঠেলে না সুপার বর্তমানে আমার মাহফিলে নাই রে, মসজিদমুখী হও, আল্লাহমুখী হও, আফসোস করে যা। জোয়াইনা মরেনি, হোন্ডা অ্যাক্সিডেন্টে মরেনি, বুড়া মরেনি, তো তুই অ্যাকাউন্টে কিছু কিছু জমাস টাকা, এত শুধু মোবাইল এটা সাহায্য নাকি ফিল্ম সাহ কম দিয়ে মাইয়া হাইব, পিঙ্কি রিঙ্কি শারমিনেরা হাইব, শারমিনের জামাইয়া তো বলে দে আসিয়ান اسمه تبديل السجاد أشيانه شيانا سيدينجر اسمه تبديل أسطان غادر اسمه تبديل أدى أفعال الرسول أيوة كلام صح 100% لا يرجع শুনেছেন নি একটু স্লো মারতে হতো গোমরাত নগর, আমি জানি এলা আস্তে আস্তে করতে আছে যাতে কথাগুলা বোঝা যায়নি রে ভাই, বোঝা যায়নি। উত্তর কুমিল্লার ভাষা হলো সুন্দর, রফিক ভাই একটা তেহা, এটা একটা আলাদা ভাষা, 40-এর পর পরিবর্তন। আমরা লাকসামের তো নড়াইলা ভাষা খাইতেও মাত্রা যেতে কিন্তু তুই কিতা করছ মিয়া, আর এদিকে ঠেলা কথা, ঠেলা হইতে হইতে ব্রাহ্মণবাড়িয়ার পরে যায় আস্তে হবিগঞ্জের দিকে আরো একটু ঠেলা যায়, পয়সা বালা আসেনি। এরপরে এদিকে বাংলা ভাষা হয়, দোহাটের দিকে বাংলা ভাষা একটু অন্যরকম হইয়া যায়। কার আয়াত? আল্লাহ ওমিন আয়াতিহি আন ইখতিলাফি আলসিনাতিকুম, এক এক দেশের এক এক ভাষা, এটা আমি আল্লাহর আয়াত, সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, যুবকেরা কি নামাজ কালামা পড়বেনি? আসলে ওই জায়গাতে ননানি মন্দির আয়োজন, আমি মোবাইল শরীফে দেই তো অনেক সময়, কি সুন্দর গান হলো, কলজার ভিতর গাঁথি রেখে তোমারে ও ননাই রে, ননারে চিন্তা কি কলজার ভিতর গাঁথি রেখে তোমারে, নাউযুবিল্লাহ কসা। তোর গান হবে এভাবে, কলজার ভিতর গাঁথি রেখে তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রেখে তোমারে, তুই কলজার মুন্ডু পরানের পরান, তোমার সারা বন্নতিয়ে বদ্দা দোকান, আড্ডা দিতে না যাই উমায়, শিওর খাইতে না যাই উমায়,
তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতরে কাঁতি রেখম তোমারে। তোর কি কম সম্মান ওনার, মাল কি ওনার কম? উনি সিটাং থেকে চালিয়েছে মাহফিল, আর যাত্রাপুর বাজার আমি মনে করছি যেন খ্রিস্টান না কে বলেছে, ওর সস্তা দিয়েছে মুসলমান বলেছে কতক্ষণ সাগুয়ে তো আলাম এত মাত্রাকে তাপ করে দিয়েছে না। ঘুমাইনি কত ঘুমাইনি রে কথা খান্দা নেই শিরে শিরা। হ্যাঁ আজকে একটা মালাই চোখ করা মালে দিতে করে গেল এত মুখে কোনো প্রবলেম নাই, এতে মাগো কড়া মাল গাড়ি কলজাতে কারে বানবি মসজিদে। এই মসজিদ হচ্ছে আমাদের জান্নাতের ঠিকানা। খায়রুল বুকায়ে মাসাজিদুহা, तमाम পৃথিবীর সবচেয়ে দামি জায়গা সাত্তার খান প্লাজা সুন্দর হোটেল নূরজাহান, तमाम পৃথিবীর হোয়াইট হাউস গণভবন সংসদ ভবন সে সেরা জায়গা মসজিদ। কে বলেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রাসূল বলছে আমার কথা বললে মোবাইলে সেভ হচ্ছে গুগলে, শাররুল বুকায়ে আসওয়াকুহা, तमाम পৃথিবীর খারাপ জায়গা বাজার দোকান বে গোলাম মেইনা তুমি সাগর দোয়ানা জাহাবে বুড়া বুড়া বলে বে জানে কেউ যারা মসজিদে গেল সাথে বালা তো সাগর দোয়ানাতে একটু ভালো লাগে কুসুকে কথাগুলো তো হিসেবে একরকম কর বসিরে একরকম কর একটা ভালো লাগে। অশিক্ষা মানুষ তার তিনটা মানুষ শুনেছি এলা তো অনবয় তো আটটা দিলে আমার মজা করতে ভালো লাগে। এরকম সিটিং গুড়িয়া বর্তমানে আমার মাহফিলে ব্যাটকাইছে আয় তাই না নাই রে ও ভাই মাই কই নাই তুই কোস আছে বুঝবে না নাই ও ভাই নাই রে ঘুমাইনি কত চলবো নি চলবে তো আচ্ছা মন মরে গেলে করবে দাফন আর আপন জন তোমার দাওয়াত ছুঁয়ু মাই জনমের মতন। এই যে গানগুলো গাই এর কিছু গানগুলো সব আছে আমার লিখিত, কি জিনিস দিয়ে গেছি কোনো কোনো গানের দাম তো এটা অনেক। মরে গেলে করবে দাফন আর আপন জন তোমার দাওয়াত ছুঁয়ু মাই জনমের মতন। খাইরুল বুকা হতে তোমারে খাইরুল বুকা হতে তোমারে আর নবী সাবরে ও মসজিদ রে কলজার ভিতর কাঁতি রেখম তোমারে সিনার লগে বাজাই রেখম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর কাঁতি রেখম তোমারে। মসজিদ গুলো খালি ফজরে দেখবেন তো তিনজন, কেমনে মুসলমান পৃথিবীতে টিকে থাকবে? হালটাই লেগে আল্লাহ তোদেরকে হায় নামাজের দিকে একশো আফসোস করে দিচ্ছে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আর কতকাল ঘুমাইবি? আয় আল্লাহ থেকে রাসূলের থেকে এই তো মনে হয় যেন সেই দিন যাত্রাপুর হাই স্কুলে খেলাধুলা করছেন, দেখতে দেখতে বুড়ো হয়ে গেছে। আয়নার সামনে দাঁড়াইলে আমার সরম লাগে কি রে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়ে গেছে ও আমার মাইয়া বিয়ে দেরি করে গেছে মাই আমরা বিয়ে করতে পারি আর মাইয়া বিয়ে দেরি এটিও হারিয়ে গেছে। এই জীবনে দেখলাম নদী কতই ভাঙা গড়া আমার দেহ তরি ভাঙলো শুধু না জাগিল ছড়া আমার ভবে কেউ কি আসে আমি দুঃখ কব কাহার কাছে রে আমার ভবে কেউ কি আসে আমি দুঃখ কব কাহার কাছে রে আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ তোমার পানে চাই আরে আমি ভাঙা তরি ভাইয়া আর কতকাল ভাসবো আমি তোমার পানে চাহিয়া জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে
के मदीनार पाने छाया रे आमी ভাঙা তোরে ভাইয়া। মানুষ আফসোস করবে নিজের জন্য কিছু মানালে না, নিজের আব্বার লাশ ক্ষত বিক্ষত হয়ে গেল এই রাজত্ব করতে যাইয়া, নিজেও শেষ। এখন প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য মৃত্যু কামনা করতেছে। তাম পৃথিবীর মানুষ দলে দলে যুদ্ধে মারা যাচ্ছে। আমাদের বাপ দাদারা এই কবরস্থানে শুয়ে গেছে, আমরাও শুয়ে যাচ্ছি। হয় কেউ 10 বছর নতুবা 20 বছর, অনাদি অনন্তকালের জন্য আমরা কবরে শুইব। এরপরে আমরা অনন্তকালের জন্য হয় জান্নাত নতুবা জাহান্নাম। এই মেসেজটা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা সামনে বলছেন, বান্দা তুই যে খালি বিজি, তুই একদিন কি চাকরিটা ছুটি দিয়ে গ্রামের মাহফিলে আসতে পারলি না, তুই আফসোস করবি। ঠিকই তোর আফসারি হয়ে আসছিল রে, কেন আমি আসলাম না। আজকে তো আমার চোখের সামনে যারা মাহফিলে আসলো তারা তো জান্নাতে যায়। হায় হায়, আমি যদি ওই 1 ঘন্টা ব্যয় করতাম, আল্লাহ তো আমার এইটার বরকতে হয়তো জান্নাত দিত। আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই গেল 2 নম্বর আফসোস। কয় নম্বর? এরা যত দুনিয়ামুখী তার জন্য। 3 নম্বর হচ্ছে দৈনন্দিন কার্যতালিকা আমল। প্রত্যেকটা লোকে ব্যস্ত কাজ করে, কে না কাজ করে? কাফেরেরাও কাজ করে, আমরা মুসলমানেরাও কাজ করি। এই কাজ কার্যক্রম গুলা দেখিয়ে আফসোস করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন এই যে কাজ করছে, জো বাইডেন তো কাজ করতেছে, আমেরিকার প্রেসিডেন্ট করতেছে না, সারা দিন রেখে তো কাজ করে। কাজের প্রতিফল তার একটা গাইড নোটবুক দিয়ে দিব। জো বাইডেন রাস্তাটাকে বাইলে ধরো, তারে কাফেরদেরকে জাহান্নামীদেরকে বাম হাত ভাঙি পেছন দিক থেকে বই ধরা দিব। ধরো এগুলা দেখে সে আফসোস করবে, আল্লাহ এই যে 10টা থেকে 4টা অফিসে কাজ করলাম, লাভ হইল না। এটা সব মানব রচিতের মতো দর্শন নিয়ে কাজ করছে। যদি কোরআন নিয়ে করতাম, নামাজ নিয়ে করতাম, ইসলাম নিয়ে করতাম, আল্লাহ এই যে মানুষের সব করাইলাম বিমান বানায়। মালয়েশিয়া দিন দেখলাম, এই ইউসুফ ভাই টার্কিশ এয়ারলাইন্সের একটা বিমান দেখছি আমি ইন্দোনেশিয়া তো আগের সময় বাইরে। আগে মালিন্দ বিমান 10 কান মারা যাবে হাতের হেডের ভিতরে, বিশাল বিমান, হাজার হাজার মেট্রিক টন হাতের হেডের ভিতরে। এত ধরে কি বাতাস, এলমে গায়েব ধরে বাতাস, কি দেখা যায়নি? ফাঁকা ধরে কি এই বাতাসটা ধরে। 16টা চাকা, 32টা চাকা তাতে বসে। কত ওজন যদি বিমানটারে রডের মধ্যে রাখি, এত মোটা রড দিল, রডটা ভাঙি যাবে, এত ওজন বিমানটা। চাকার মধ্যে ব্যালেন্স করে বসে রানওয়ে, এটা তো ডালাই করছে। এই হাতে দেখতেছে এই বড় ফাঁকা, এভাবে দেখতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ। ফাঁকা কারো ধরে? ধরতে কিন্তু দেখা যায় না, খুব জোরে ধরে। এইভাবে দড়ি বাতাসটা দেখছি ঢোকে, এতে ফানি হয়ে বাইরে হয়। এসি দেখছেন যে কিভাবে বাতাসটা দড়ি কম্প্রেসারে ফানি করে টপটপ করে পড়ে। এই রানওয়ে যেন ফানির ঢেউ দেখা যায় চোখ হাতে। এইভাবে 1000 মাইল উপরে দিয়ে জার্গা, 1000 মাইল স্পিরিটে 36,000 ফুট উপরে দিয়ে চলে। কোথায়? ইউরোপ মহাদেশে জার্গা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে, মালয়েশিয়া থেকে। এত ধরছে কি বাতাস কি দেখা যায়? তাইলে এলমে গায়েব ধরা যায়। আমরা মুসলমান যারা আছি, আমার 100 কোটি মানুষের আদার মফিস বেকুব, পাগলের মাথা খারাপ, পাগলের। তো তোর মোবাইল আব্বা কি দেখছি তোর? এটা তো নেট দিয়ে দেখছি, এটা তো দেখা যায় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলম দিয়ে আল্লাহ তাআলা শানের নেট ধরে দিলে, আল্লাহ মেসেজ দিয়ে ডাউনলোড করে দিয়েছে। 25 সালে, না না 2025 সালে কিনলে আইসব তুই বাদ যাবে বেড়া। উঠিটা তুই ওয়াজ বুঝলে বস বা বাঘ বেড়া। তাহলে গায়েব দ্বারা যাইনি। আমি টিকিট কাটলাম 9 তারিখ, 9 তারিখ 7 তারিখ কাটছি এই বালি বিমানবন্দরে, অস্ট্রেলিয়ার লগে। তো আমার মোবাইল কোম্পানি আরেক মামারে কইছি, মামা টিকিট কাটে। মামা 84,000। আচ্ছা কাটে। আমি দেখলাম না মোবাইল ব্যাংকিং দিয়ে আগে দিলাম। হেমিয়া রয়েছে দাগুন ভইয়া টিকিট। আচ্ছা প্রিন্ট আউট করছি না, আপনাদের সাথে মোবাইল দিয়ে এলো ইমিগ্রেশন সারে, তো আমি ডাউনলোড করছি ডরে। এবার এটা দিয়ে আনে বলা দিস ওয়াই। এবার মালিক ধরে এলেন, লুঙ্গি টুঙ্গি হিন্দিরে শীতিরা, লুঙ্গি হারা কিন্তু বিমানবালটা কই হিন্দি লুঙ্গি নাই।
এটা তো দেন তারা দেখবে যারা বিমানে চড়ছে এক এক বিমানে এক এক বেল জিতিয়েরই আমরা আরে আরে ফাঁক করি নাই মন্দিরে কিনারে গেছে সোনার বাংলা গালি এবার আমার দিস ওয়াই এবার টিকিট কাটলাম আমি এলবে গাইবে বাতাসে আমার শাহজালাল বিমানবন্দরের কাছে গেছি তো 2000 বিমান কিতে কিতে দিয়া দেন এবার ইমিগ্রেশনে গেছি এবার বাদল ভাই তো পুলিশ কে আর সেনে সেলফি টেলফি দিয়ে এবার হাঁদাইলে ইমিগ্রেশন পার হই এবার হেরা বলা দিস ওয়াই মালিন্দো ইউ আর প্যাসেঞ্জার অফ মালিন্দো বললাম থ্যাংক ইউ আই লাভ ইউ বাট দিস ওয়াই এবার এটা দিতে দিয়ে আরে কোন কবরস্থান হয়ে গেছে গা বিমান বুড়ি বই গেছে ওমা 1.5 ঘন্টা হলো আমার বাদ দেয় আগা ধরলে আগে এখন আমি যদি 36,000 ফুট উপরে যদি কে ভাই তোদের আগেও দোয়া করি তবে আফসারি মাথা ভাগ হলেছে বাতাসে তো দেয় দিয়ে আছে নিয়ে দেওয়া বললে খানা এনে নিট থ্যাংক ইউ রাইট হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই কফি টি সুগার থ্যাংক ইউ স্যার এতে কত সুন্দর নিজের বউ এত সুন্দর রাঁধি খাবার না টিকিট কাটলাম এই বেলা ভাই কত করি গো এই বেলা টিকিট কাটতে বিমান দেয়া গেছে কথা কও বিমান দেয়া গেছে খানা দেয়া গেছে সব তো গায়েবের মধ্যে সব কিসের মধ্যে গায়েবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে গায়েবের মধ্যে কইছে তোর পরকাল সত্য তোর জান্নাত সত্য তোর 12,000 হুর সত্য লিল্লাহি তাকবীর কাফিররা আফসোস করবে বলছেন মধ্যে থার ভাই জো বাইডেন কিংজন ফং কি কইলাম কেন মুসলমান হইলাম না তাহলে এই জগতের শেয়ানামাল কারা ওরা কারা বদিল আলম কলেজে যাই মায়ের সামনে দেখ কোথা কলার লাড়ি দেয়াস ডার্লিং আই লাভ ইউ দেয়াস না কলার তো মাকে চতুরা জায়গা কই মাত দিতেন দেখছতি এমনি শেয়ানা কারা ডালারা আতা বেটকা আমরা শেয়ানা কারা যদি আমরা মোবাইল বানাতে পারি নাই কম্পিউটার বানাতে পারি নাই এসি বানাতে পারি নাই টেকনোলজি বানাতে পারি নাই আমরা রাসূলকে চিনার কারণে আল্লাহকে চিনার কারণে এই জগতে শেয়ানা আল মুসলিম বিল্লাহ অপেক্ষা কর আমল কর একামতে দিনের কাজ কর কোরআনের কাজ কর আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখের লগে লাগি থাক কলজা লাগা আমাদের দিকে আ ফাফিরুল আল্লাহ